ঠিক 25 বছর আগে টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ। সহযোগী দেশ থেকে পূর্ণ সদস্য হয়ে আইসিসির বনেদি ক্লাবে প্রবেশ করেছে। অথচ সেই বনেদি ক্রিকেটের রজত জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে অনূর্ধ্ব-12 সিক্স-সাইড ক্রিকেট দিয়ে। অভিষেক টেস্ট সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম ওঠান আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখন বিসিবির সভাপতি। রাজশাহীতে উৎসব উদ্বোধনে আবারও নেমে গেলেন ব্যাট হাতে। প্রিয় প্যাডেল সুইপে 2 যুগ আগের স্মৃতির মন্থন। টেস্ট ক্রিকেটে এখনও শিক্ষানবিশ টাইগাররা। সাফল্য আসে কালে ভদ্রে। গড়ে ওঠেনি ক্রিকেট কাঠামো। এর দায় কার? এসবেরই উত্তর দেওয়ার চেষ্টা বোর্ড সভাপতি। হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন। বাংলাদেশের ক্রিকেট এখনও ঢাকা কেন্দ্রিক। দেশের অনেক ক্রিকেটারের আতুরঘর রাজশাহী। অথচ এখানে আন্তর্জাতিক ম্যাচ নেই, ঘরোয়া লিগও অবহেলিত। রাজশাহী প্রিমিয়ার লিগ আয়োজনের আশ্বাস বুলবুলের। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার, শুধু দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে, কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড় এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখ বেশি থাকে বিপিএলে। এবার রাজশাহী দল নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অথচ স্টেডিয়াম ফ্যাসিলিটি দেখে মাহবুব আনামের বিশ্বাস, বিপিএল আয়োজনের সামর্থ্য আছে রাজশাহীর। ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকে বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা এখানে দেখতে পাবো। সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে বিসিবি ডেভেলপমেন্ট প্রোগ্রামের পাশাপাশি জেলা ও বিভাগীয় ক্রিকেটকে গতিশীল করা জরুরি বলে জানান বিসিবির নতুন সভাপতি। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।